আসসালামু আলাইকুম ভাইয়া। আমার পিছনে দেখতে পাইতেছেন যে এটা একটা মসজিদ, মাটির মসজিদ। এখানে রাস্তা দিয়ে যেসব মানুষগুলো যাওয়া আসা করে, যখন নামাজের ওক্ত হয় তখনকার এই জায়গায় নামাজ আদায় করে। আসলে এই জায়গাটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যখন আজ থেকে প্রায় অনেক বছর আগে, তখনকার গেলাম এসির মসজিদ ছিল না, টাইসের মসজিদ ছিল না, হ্যাঁ, ভালো কোনো মসজিদ ছিল না। তখন মানুষ এই জায়গাতে নামাজ আদায় করতো, এরকম জায়গাতে মানুষের নামাজ আদায় করতো। তো এই যে রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করে, আর আরব গালফের যারা যাওয়া আসা করে, তারা এখানে নামাজ পড়ে। তো আপনারা এরকম মসজিদে কে কে নামাজ আদায় করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু এরকম মসজিদে নামাজ আদায় করছি অনেকবার, এরকম জায়গাতে বহুতবার আমি নামাজ আদায় করছি। তো এই বালুর মসজিদ, বালু আর পাথর, এই বালু আর পাথরের মসজিদেতে সেজদা দিতে যারা দিছেন তারাই বুঝবেন এখানের আবহাওয়া কীরকম, শীতল বাতাস, নামাজ আদায় করতে অনেক শান্তি। তো আসলে একটা জিনিস হলো কি, ঈমান মজবুত করার জন্য আপনার দামি কোনো মসজিদে যেতে হবে, ওখানে নামাজ আদায় করতে হবে, এমন কিছু না ভাই। আল্লাহর জমিনে সব জায়গায় পাক। আপনি আল্লাহর জমিনে যেখানে খুশি সেখানে আপনি নামাজ আদায় করতে পারেন। আল্লাহ বলছে নামাজ নিয়ে কোনো অজুহাত যেন তোমাদের কাছ থেকে না শুনি, কোনো অজুহাত যেন না শুনি আমরা, মানে নামাজ নিয়ে। তো নামাজ নিয়ে কোনো অজুহাত নাই ভাই। এখানে আবার একটা পানির ব্যবস্থা আছে, তো একটু এদিকে নিয়ে আসো ক্যামেরা। এখানে পানির ব্যবস্থা করে রাখছে। তো আরব গালফের মানুষগুলা আল্লাহ পাক তাদেরকে আরও নেক হায়াত দেখ। এখানে পানি রাখছে, পানিও আছে। এখানে পানিও আছে উজু করার জন্য, পানিটা নষ্ট না করি কারণ প্রয়োজনীয় পানি। তো এখানে পানি আছে উজু করার জন্য, এটা দুইটা ট্যাঙ্কিতে পানি ভরে রাখছে। তো যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে তারা এই যে এখানে উজু করে ওই জায়গাতে নামাজ আদায় করে। আসলে নামাজ নিয়ে কখনো কোনো অজুহাত হবে না। নামাজ আল্লাহর জমিনে আপনি যেখানে থাকেন সেখানে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ।